দেখ, আজকে যেটা করাবো সেটা হলো হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। আগের দিন ওই উপপাদ্য চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আর কোনো উপপাদ্য নেই ওই চ্যাপ্টারে। এবার আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের প্রথম যে উপপাদ্য সেটা আমি করাচ্ছি। আচ্ছা, ওই আগের উপপাদ্যের চ্যাপ্টারে যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলো তোরা বাড়িতে করবি যখন আমি পড়াতে যাব। এবার তখন আমি দেখে দেবো। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্য হলো একই সমান একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, সেটা কি জিনিস আমি ভালো করে বুঝাচ্ছি। একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ছবিটা এখানে তারপর বলছি। তো এরকম একটা ছবি হবে, সেটা কি এরকম ছবিটা কেন হলো, বলছে জিনিসটা হলো কি একই, কি বললাম আমি, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমস্ত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। সব সামান্তরিকের ক্ষেত্রফল সমান। একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে, সমান্তরাল যুগলটা কি আমি বলছি, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে দেখতো একই ভূমি, কেন এই কথাটা বলছে, এখানে এই ছবিটার মধ্যে কটা সামান্তরিক আছে? দুখানা সামান্তরিক আছে। একটা সামান্তরিক হলো এইটা, একটা সামান্তরিক হলো এইটা, এই সামান্তরিকটা, হ্যাঁ, আর একটা সামান্তরিক হলো এইটা। তাহলে দুখানা সামান্তরিক আছে, একটা হলো হচ্ছে এইটা আর একটা হলো হচ্ছে এইটা। এই যে দুখানা সামান্তরিক আছে, এই দুখানা সামান্তরিকের ভূমি কিন্তু একই। কেন এই কথাটা বলা হচ্ছে দেখ, আমি নাম দিলে বুঝতে পারবি। এ বি সি ডি, আর এটা হচ্ছে ই, আর এটা হলো হচ্ছে এফ। এই ধর আমি নাম দিলাম। তাহলে এখানে দুখানা সামান্তরিক আছে, একটা হলো হচ্ছে এ বি সি ডি, আর একটা সামান্তরিক আছে এ বি এফ ই। তাহলে এখানে যে এই দুখানা সামান্তরিক আছে, এই দুখানা সামান্তরিকের মধ্যে, এই দুখানা সামান্তরিকের মধ্যে কোনটার ক্ষেত্রফল কি হবে সেটা আমাকে বার করতে হবে। আমাকে আসলে বার করতে দিয়েছে এই দুখানা সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান, এটা আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছে। তো তাহলে একই ভূমি, এই কথাটা কেন বলা হচ্ছে, কারণ এখানে যে দুখানা সামান্তরিক আছে, ওই দুখানা সামান্তরিকের ভূমি কিন্তু একই। দেখ এখানে এ বি সি ডি, এই সামান্তরিকের ভূমিটা হলো কি এ বি। একইভাবে এ ই এফ বি, এই সামান্তরিকের ভূমিটাও হলো এ বি। তাহলে এখানে এখানে যে দুটো সামান্তরিক আছে, দুটো সামান্তরিকের ভূমিই হলো এ বি। তাহলে দুটো সামান্তরিকের ভূমি একটাই হলো, তাহলে সেই জন্য বললো একই ভূমি বিশিষ্ট। আর কি বলেছে, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল মানেটা কি, সমান্তরাল যুগলটা কি জিনিস একটু দেখ ভালো করে। আমি পাশে একটা ছবি আঁকছি। ধর এরকম একটা দুটো সমান্তরাল সরলরেখা আছে। এই যে দুটো সমান্তরাল সরলরেখা আছে, এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে তুই যাই আঁকবি না কেন, ধর আমি এরকম যা খুশি একটা আঁকলাম, এই জায়গায় চতুর্ভুজ আঁকলাম, অনেকগুলো চতুর্ভুজ ত্রিভুজ ত্রিভুজ যা রইলো, এগুলো কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে রইল। একই সমান্তরাল যুগল মানে দুটো সমান্তরাল সরলরেখার মাঝে আছে। একই সমান্তরাল যুগল মানেটা কি বললাম আমি, দুটো সমান্তরাল সরলরেখার মাঝে আছে। এখানে সমান্তরাল সরলরেখাগুলো কে কে দেখতো, একটা সমান্তরাল সরলরেখা হলো হচ্ছে ডিএফ, আর একটা সমান্তরাল সরলরেখা হলো হচ্ছে এবি। মানে এই ডিএফ আর এবিটা হলো সমান্তরাল। ঠিক আছে, এই যে দুটো সরলরেখা ডিএফ আর এবি, এই দুটো সরলরেখা সমান্তরাল। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যেই তো যা আছে, যে সমান্তরিক দুটো আছে, কোথাকার মধ্যে আছে, এই সরলরেখাটার এই সরলরেখাটার মাঝখানে আছে। তো এই জন্য একে বলছে একই সমান্তরাল যুগল। পাতিকত একই সমান্তরাল যুগল আর কিছুই নয়, যদি দুই সমান্তরাল, যদি দুটি সমান্তরাল সরলরেখার মাঝখানে
যেগুলো অবস্থিত সেগুলোকে বলবো একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, আর কিছু না। তাহলে সমান্তরাল যুগল বলতে কি নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে একই ভূমি বিশিষ্ট অর্থাৎ সামান্তরিক দুটোর ভূমি একটাই, একই সমান্তরাল যুগলের মধ্যে, মানে হচ্ছে দুটো সামান্তরিকই কিন্তু দুটো সামান্তরিকই কিন্তু ওই একই সমান্তরাল যুগলের মধ্যে। একই সমান্তরাল যুগল মানে কোনটা? এইটা, এই দুটো সরলরেখাকে বলছি। এই দুটো সরলরেখার মাঝে আছে, এই দুটো সমান্তরাল সরলরেখার মাঝে আছে। তাহলে জিনিসটা যেটা দাঁড়ালো সেটা কি? একই সমান্তরাল যুগলের মধ্যে আর একই ভূমি বিশিষ্ট যদি হয়ে থাকে, তার মধ্যে যতগুলো সামান্তরিকে থাকুক না কেন প্রত্যেকটার ক্ষেত্রফল সেম হবে। এখানে আমি দুখানা সামান্তরিক এঁকেছি, তুই হয়তো এমন একটা ছবি আঁকতে পারলি যেখানে আরো বেশি সামান্তরিক আছে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতগুলোই থাকুক না কেন, যদি তার ভূমি একই হয় এবং যদি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তাহলে সামান্তরিকগুলোর ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কিসের ওপর নির্ভর করছে? যদি সামান্তরিক দুটোর ভূমি একই হয় এবং যদি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে। তাহলে এই দুটো কন্ডিশন যদি হয়, তাহলে আমি কি বলতে পারবো? যে সামান্তরিক দুটোর নাকি ক্ষেত্রফল সেম। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে প্রমাণ কি করতে হবে? আমি প্রদত্ত আর কিছু লিখছি না, আমি প্রামাণ্য লিখছি। প্রদত্ততে কি আসলে বলবি? প্রদত্ত আমি লিখে দিচ্ছি, যা প্রদত্ততে কি আছে? প্রদত্ত হচ্ছে কি তোর, যেহেতু সামান্তরিক তার মানে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই ডিএফটা সমান্তরাল এবি, এই ডিএফ সরলরেখাটা এবির সাথে সমান্তরাল, এটার মানেই কিন্তু ডিসিটা এবির সাথে সমান্তরাল, আবার একইভাবে ইএফটাও এবির সাথে সমান্তরাল। অবশ্যই এই পুরো সরলরেখাটা এই এই এবির সাথে সমান্তরাল, তার মানেই তো এটাও এবির সাথে সমান্তরাল, এটাও এবির সাথে সমান্তরাল। কারণ এই ছোট টুকরোটা তো এই বড় সরলরেখাটার মধ্যেই অবস্থিত। একইভাবে এই ছোট টুকরোটাও এই বড় সরলরেখাটারই একটা টুকরো। তো সুতরাং এই বড়টা যদি এটার সাথে সমান্তরাল হয়, তাহলে এই ছোটটাও এর সাথে সমান্তরাল হবে, এই ছোটটাও এর সাথে সমান্তরাল হবে। তো সেটাই এখানে আমি লিখলাম যে ডিএফ যেহেতু এবির সাথে সমান্তরাল, এটা প্রদত্ত আছে, একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, তার মানে তো ডিএফ সমান্তরাল এবি। তো ডিএফ সমান্তরাল যেহেতু এবি, সেহেতু ডিএফ এর মধ্যে তো ডিসি আছে, তো ডিসি এবির সাথে সমান্তরাল। আর একইভাবে ডিএফ এর মধ্যে ইএফও আছে, ইএফও এটা সমান নয়, এটা সমান্তরাল চিহ্ন হবে, এটা সমান্তরাল হবে। ইএফটা এবির সাথে সমান্তরাল। তাহলে এই দুটো জিনিস প্রদত্ত আছে। আর কি আছে? এবার হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্যতে কি করবি? প্রামাণ্যতে বলতে বলেছে যে এবিসি ওই সামান্তরিক দুটো ক্ষেত্রফল সমান আমাকে দেখাতে হবে, সামান্তরিক দুটো ক্ষেত্রফল আমায় সমান দেখাতে হবে। তাহলে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে কোন দুটো সামান্তরিক উৎপন্ন হয়েছে? এ বি সি ডি, এই একটা সামান্তরিক, আর একটা সামান্তরিক কি? এ ই এফ বি, এ ই এফ বি ক্ষেত্রফল সমান, এটা আমাকে দেখাতে হবে। এবিসিডি ও এইএফবি এর ক্ষেত্রফল সমান, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমাকে দেখাতে হবে। তো আমি কি করে সমান দেখাবো? এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমায় দেখাতে হবে। তো আমি কি করে দেখাবো? তার আগে আমি কিছু করে নিই, দাঁড়া, প্রমাণ। হ্যাঁ, তার আগে আমি কিছু প্রমাণ করে নিই। এদিকে তাকা, এই যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। কেন? কারণ অনুরূপ কোণ। এই কোণটার সাথে এই কোণটা সমান হবে কেন? অনুরূপ কোণ। ক্লাস 7-এ শিখেছিলিস, ক্লাস 7-এ শিখেছিলিস বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, অনুরূপ কোণ, এগুলো ক্লাস 7-এ শিখেছিলিস। তো এই কোণের সাথে অবশ্যই এই কোণ সমান হবে, আর এই কোণের সাথে এই কোণ অবশ্যই সমান হবে। কখন সমান হয়? যখন সমান্তরাল হয়। আমি সমান এমনি বলতে পারবো না, সমান্তরাল বলে আমি বলতে পারছি সমান। মানে আমি যদি ছবিটা তোকে এখানে এরম ভাবে দেখাই, যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয়, ছবিটা তোর ক্লাস 7-এর বইয়ে এরকম ছিল যে এই কোণটার সাথে এই কোণটা সমান। ক্লাস 7-এর বইয়ের ছবিটার কথা যদি মনে করিস, দেখবি এই ছবিটা ছিল যে এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, এটা যদি ভেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই দুটো কোণকে অনুরূপ কোণ বলা হতো। একইভাবে এই কোণটা এই কোণটার সমান হবে, কেন? এটাও অনুরূপ কোণ। একইভাবে এই কোণটা এই কোণটার সমান হবে, কারণ এটাও অনুরূপ কোণ। এই কোণটা এই কোণটার সমান হবে, এটা অনুরূপ কোণ। তাহলে এটা কি ব্যাপারটা কি দাঁড়ালো? যে এই দুটো সরলরেখা সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক যদি হয়, তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। তো একইভাবে তুই এখানে যদি তাকাস, দেখতো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা তো সমান্তরাল। কেন? কারণ এ বি এফ ই এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এই যেহেতু বিএফ এর সাথে সমান্তরাল, এই যেহেতু বিএফ এর সাথে সমান্তরাল, যেহেতু এই সমান্তরাল বিএফ, অতএব কি দাঁড়ালো? এ ই ডি সমান অনুরূপ কোণ কোনটা? এ ই ডি এর সাথে কে সমান হবে? বিএফসি। বিএফসি বা ইও লিখতে পারিস তুই, একই ব্যাপার।
তাহলে কি পেলাম, এইটা এই দুটো কোণ সমান পেলাম। কেন? কারণ এই দুটো সমান্তরাল, এটা ভেদক, এ ই আর বি এফ সমান্তরাল সরলরেখা, ডিএফটা হলো ভেদক, তাহলে এইটা হচ্ছে অনুরূপ কোণ। একই গল্প পরেরটার ক্ষেত্রে, ডিএটা বিসির সাথে সমান্তরাল এবং ডিএফটা ভেদক, অথবা এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন? অনুরূপ কোণ। এক কথা, একদম এক। এডি সমান্তরাল বিসি, অতএব কি দাঁড়াবে, এডিসি অনুরূপ, এডিসি অনুরূপ বিসিএফ। এই দুটো কোণ আমি কিন্তু সমান পেয়ে গেলাম, কারণ অনুরূপ কোণ, সমান্তরাল সরলরেখা এবং একটা ভেদক থাকলে অনুরূপ কোণগুলি সমান হয়। এই ক্লাস 7-এ পড়েছি যেটা। তো যাই হোক, তো এটা বোঝা গেল। এবার আসল প্রমাণে আসি। এই দুটো ত্রিভুজকে নিয়ে দেখ, এই দুটো ত্রিভুজ কি করব দেখ, সর্বসম দেখাবো। এ ডিই ও ত্রিভুজ বিসিএফ থেকে পাই, ঠিক আছে? এ ডিই এবং বিসিএফ এই দুটো ত্রিভুজ থেকে কি পাই দেখ তো, এই দুটো ত্রিভুজ থেকে কি পাই? আচ্ছা, এই বাহুটার সাথে তো এই বাহুটা সমান। এই ছোট্ট ত্রিভুজটার এই বাহুটা এডি এবং এই ছোট্ট ত্রিভুজটার এই বিসি বাহুটা সমান। কেন? কারণ এই বড়টা একটা সামন্তরিক, আর সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তো যেহেতু এবিসিডি একটা সামন্তরিক, তাহলে এডি সমান বিসি হবে, আর এডি সমান বিসি, তাই আমি লিখতে পারবো এডি সমান বিসি। কারণ এডিটা এই ত্রিভুজের একটা বাহু, আর বিসিটা এই ত্রিভুজের একটা বাহু, তাহলে দুটো ত্রিভুজের দুটো বাহু সমান হলো। আর কি সমান হবে? আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, কারণ ওটাও একটা দেখ, এ বি এফ ই সামন্তরিকের দুটো বাহু, সেই জন্য হলো এই সমান বিএফ। তো এটা একটা হলো, দুটো বাহু সমান হলো। আর কি পেয়েছি সমান? আর কি সমান পেয়েছি? দুটো বাহু সমান দেখালাম, তাই তো? আমি দুটো বাহু সমান দেখালাম, আর দুটো কোণও তো সমান পেয়েছি, দুখানা কোণ সমান পেয়েছি, দুখানা কোণ সমান পেয়েছি। দেখ, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান। তো সেইগুলো লিখে দিই। এই যে কোণগুলো সমান পেয়েছি, এ ইডি সমান বিএফই, আর কি এ ডিসি সমান বিসিএফ। এগুলো আগেই বার করেছি, এইটা বার করেছি, এই দুটোই লিখেছি এখানে, ঠিক আছে? তো এখানে একটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য দুটো জিনিসের দরকার হয়, এই তিনটে জিনিসের দরকার হয়। এখানে একখানা জিনিস এক্সট্রা হতে যাক, এখানে চারখানা হতে যায়, একটা দুটো তিনটে চারটে। তো তাহলে এখানে একটা কেটে দিলাম আমি। হ্যাঁ, কেন একটা কাটলাম? কারণ আমি শর্তটা কি করব, শর্তটা আমি করব এ এস এ শর্তে, ঠিক আছে? তুই এই দুটো কোণের মধ্যে কোনো কোণকে যেন কেটে দিস না, তাহলে কিন্তু সর্বসমতা শর্তেতেই পড়বে না। এই দুটো বাহুর মধ্যে তুই যে কোনো একটাকে রাখতে পারিস, আর যে কোনো একটাকে তুই আউট করে দিতে পারিস। তো যাই হোক, আবার কিছু না কাটতেও পারিস, এরকম রেখে দিলেও হবে। তো যাই হোক, তাহলে এই দুটো একটা ত্রিভুজের অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, এই শর্তে কিন্তু সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম ত্রিভুজ যেহেতু হয়ে গেল, তাহলে কিন্তু দুটো ত্রিভুজের কি হবে বল? দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হবে। সর্বসম ত্রিভুজ কাকে বলে? একটা ত্রিভুজের ওপর তুমি যদি আর একটা ত্রিভুজ নিয়ে গিয়ে বসাও, তাহলে দুটো ত্রিভুজ মিলে গেলেই তাকে সর্বসম বলে। এটা আমি ক্লাস 7-এ পড়িয়েছিলাম যে একটা সর্বসম ত্রিভুজ কি করে তুই বুঝবি? পাতি কথায়, যদি একটা ত্রিভুজকে তুই অন্য একটা ত্রিভুজের ওপর নিয়ে গিয়ে বসিয়ে দিস, আর যদি পুরোপুরিভাবে মিলে যায়, তাহলেই তাই দুটো ত্রিভুজকে সর্বসম বলবো। আর তাহলে যদি এরকম দুটো ত্রিভুজ সর্বসম হয়, তার মানে তাদের ক্ষেত্রফল অতি অবশ্যই সমান হবে। তো তাহলে যেহেতু সর্বসম, অতএব দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম। তাহলে ত্রিভুজগুলোকে এডিই আর বিএফসি, এডিই আর বিএফসি। এই রে, এটা শেষ পাতা। এডিই আর বিএফসি, এডিই আর বিএফসি। দেখ তাহলে এ ডিই ও বিএফসি এর ক্ষেত্রফল কি সমান? তা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল। আমাকে দেখাতে কি বলেছে? আয়তক্ষেত্র বলছি, সামন্তরিক দুটোর ক্ষেত্রফল সমান, এটা আমাকে দেখাতে বলেছে। তো সামন্তরিক দুটোর ক্ষেত্রফল সমান, এটা তোকে দেখাতে হবে। তো সামন্তরিক গুলোর ক্ষেত্রফল তুই কি করে সমান দেখাবি? এখান থেকে ইজিলি দেখিয়ে দেওয়া যাবে। দেখ, এই সামন্তরিকের ক্ষেত্রফলটা মানেটা কি?
ভালো করে বুঝবি, এই জায়গাটা খুবই ভালো করে বুঝবি, ছবিটা ভালো করে বুঝলেই হবে। বল এ বি সি আর ডি, এ বি সি ডি, এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা মানে কি? এই সামান্তরিকের ক্ষেত্রফলটা মানে হলো এইটার ক্ষেত্রফল প্লাস এই জায়গাটার ক্ষেত্রফল। এইটা তুই বাদ দে, এই ছবিটার দিকে তাকা, বুঝতে পারবি। এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে এই এ ডি ই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এখানে যে আর একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এ বি সি ই, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল প্লাস এই জায়গাটার ক্ষেত্রফল সমানই তো এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের জায়গায় আমি কি লিখতে পারি? এ ই ডি তার ক্ষেত্রফল প্লাস এ বি সি ই তার ক্ষেত্রফল হলো। এবার এইটা এই দিকটা চাপা দে, এবার এই সামান্তরিকের দিকে থাকা, এই সামান্তরিকের দিকে থাকা, এ বি এফ ই এই সামান্তরিকের দিকে থাকা। এ বি এফ ই সামান্তরিকের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল মানে হচ্ছে এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল। বোঝা গেছে? তো এবার কি করছি আমি দেখ, তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? সমান হচ্ছে কি বললাম, ত্রিভুজ এডিই ক্ষেত্রফল প্লাস আর কার ক্ষেত্রফল বল, আর কার ক্ষেত্রফল, আর হচ্ছে এ বি সি ই এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। এ বি সি ই, এ বি সি ই এর ক্ষেত্রফল। তাহলে এই দুটো ক্ষেত্রফল। এবার এডি এবিসি এর ক্ষেত্রফল, এবার এ ডি ই এর ক্ষেত্রফল মানেই তো দেখ এ বি সি ডি এর ক্ষেত্রফল মানেই হলো এ ডি ই এর ক্ষেত্রফল প্লাস এ ই সি বি এর ক্ষেত্রফল। তো এবার এ ডি ই এর ক্ষেত্রফল মানেই তো বি সি এফ এর ক্ষেত্রফল। কেন? কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই ক্ষেত্রফল সমান হবে। তাহলে এডি এর ক্ষেত্রফলের জায়গায় বিসি এফ এর ক্ষেত্রফল বসাতে পারি। তাহলে এখানে কি লিখবো? ত্রিভুজ বি এফ সির ক্ষেত্রফল লিখতেই পারি, কারণ এই দুটো ক্ষেত্রফল সেম, এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সেম, তাহলে এর ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল লিখতেই পারি আমি। আর এই দিকটা যেমন আছে তেমনই রেখে দেবো, এর ক্ষেত্রফল হলো। এবার ত্রিভুজ বিএফসি এর ক্ষেত্রফল প্লাস এবিসি এর ক্ষেত্রফল মানেই আবার দেখ এখানে কি, বিএফসি এর ক্ষেত্রফল প্লাস এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে এই এবার এই ছবিটা চাপা দে, তাহলে বুঝতে পারবি এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল, তার মানেই তো এ বি এফ ই তার ক্ষেত্রফল। তো আমি লিখতেই পারি এটার জায়গায়, আমি এটার জায়গায় লিখতেই পারি এ বি এফ ই এর ক্ষেত্রফল। কেন লিখতে পারলাম? কারণ আমি ছবিতে দেখালাম, ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ বি এফ ই তার ক্ষেত্রফল মানেই হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। তখন তো এই জায়গাটা থাকছে না, তখন তো এই জায়গাটা থাকছে না একইভাবে। তো সেটাই একইভাবে আমি এটা লিখে দিলাম। তো এটা যদি আমি লিখি দেখ তাহলে কি হলো, আমি কি শুরু করেছিলাম, এ বি সি ডি এর সামান্তরিকের ক্ষেত্রফল সমান দিয়ে লিখতে আরম্ভ করেছিলাম, কি বেরোলো? এ বি এফ ই এর ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি এফ ই, এটা সামান্তরিক লিখতে ভুলে গেছি, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি এফ ই সামান্তরিকের ক্ষেত্রফল। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, এখানে এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রমাণিত, প্রমাণিত। ভালো করে উপপাদ্যটা বুঝবি, উপপাদ্যটা দেখবি, ভালো করে বুঝবি। আজকে এত অবধি থাকে, উপপাদ্যটা কর ভালো করে।